السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. محبة الشكر والشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال تعالى: إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاة والسلام: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال عليه الصلاة والسلام: علماء أمتي كأنبياء بني إسرائيل. وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গান মুহতারাম, হযরত ওলামায়ে কেরাম, সমবেত বারাদারান ইসলাম, ঐতিহ্যবাহী লদুয়া মাদ্রাসা বাৎসরিক আজকের এই সম্মেলনে যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন অলিকুল শেরবনী, শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম, বুজুর্গান দ্বীন, মুসলিম উম্মাহ যিনি রাহবর ছিলেন, আমাদের পথ প্রদর্শক। আজকে আমি আপনাদের স্টেজে দাঁড়িয়েছি, আমার মতো একজন নালায়েক মানুষ এইখানে দাঁড়ানো দূরের কথা, আমি আপনাদের শ্রোতা হওয়ারও যোগ্য নয়, কিন্তু এখানে দাঁড়ানোটা এতটুকু পর্যন্ত আমি আসতে পেরেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হাফিজি রহমতুল্লাহ আলাইহির বরকত। সেই হাফিজি রহমতুল্লাহ আলাইহি যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যেটার আশেপাশে আপনারা বসবাস করে ধন্য হয়েছেন, যার ফয়েজ বরকতে আমরা সবাই আজকে যে যে স্থানে আছি, যে যে কাজকর্ম করি, হাফিজি ফয়েজ বরকতে আমরা চলছি। সেই মজলিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু জোরে হয়ে বলা হয় আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম আপনাদের সামনে একের পর এক আসবেন, ইতিমধ্যে অনেকে এসেছেন, কথা বলেছেন, সামনে আরো কথা বলবেন। কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী
বর্তমান ভবিষ্যৎ জিন্দেগিতে আমাদের করণীয় কি, এই সম্পর্কে উলামায়ে কেরাম দিক নির্দেশনা দেবেন। আমি মাদ্রাসা কর্তৃপক্ষ এবং বিশেষ করে আমাদের ঢাকা মার্কাজি প্রতিষ্ঠান নূরিয়া মাদ্রাসা হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরিরা যারা পরিচালনা করেন, আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, ওনাদের প্রতি আমার আন্তরিকতা, আমার প্রতি ওনাদের আন্তরিকতা বহিঃপ্রকাশ হিসাবে আমাকে দাওয়াত করেছেন। আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের এখানে হাজির হয়েছি। আমার সামনে আরও কিছু প্রোগ্রাম আছে, এখানে আসতে বেশ অনেক সময় লেগেছে, রাস্তায় যানজট এবং কুয়াশা। এই জন্যে অল্প সময়ের ভিতরে দু চারটা কথাবার্তা আমি আপনাদের সামনে বলব। হয়তোবা আপনারা আমার কথা অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি একটা দাবি রাখবো আপনাদের কাছে, আমার কথাগুলি আপনারা মাহফিল থেকে যাওয়ার পরে শুয়ে শুয়ে একটু চিন্তা করবেন। এবং আমি আজকে এই স্টেজে দীর্ঘ 43 বছর আমি এই ময়দানে আছি। আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতার মাধ্যমে আমি যেটা বুঝেছি, বাংলাদেশের মানুষের বর্তমানে যে জিনিসগুলি জানা দরকার এবং প্রত্যেকটা মানুষের অন্তরে সেই জিনিসগুলি লালন করা দরকার এবং সেই জিনিসগুলিকে সামনে রেখে প্রত্যেকটা মানুষ সামনের দিকে অগ্রসর হওয়া দরকার। সেটা হলো আমরা কারা, আমাদের পরিচয় কি, এই বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে, দেশের অস্তিত্ব কোথায় থেকে এসেছে। দেশটা 800 বৎসর পর্যন্ত এককালে মুসলমান শাসন করেছে। ভারতবর্ষ 800 বৎসর মুসলমান শাসন করার পরে এই দেশটা ইংরেজের দখলে চলে গিয়েছিল। 250 বৎসর ইংরেজ আমাদের দেশে আমাদেরকে শোষণ করেছে। আমাদের দেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, ভারত উপমহাদেশ, বিশাল রাষ্ট্র ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা সহ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার কিছু অংশ সহ বিশাল বড় রাষ্ট্রের রাজনৈতিক দলের যারা ছিলেন তারা নেতাও কিন্তু অনেক বড়, লিডারও অনেক বড়, রাজনৈতিক দল অনেক বড়। কিন্তু ইতিহাস আজকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। 2 বছর জেলখানায় ছিলাম। জেলখানার ভিতরে সময় কাটাইবার জন্য অনেক সময় লাইব্রেরি থেকে অনেক বই পুস্তক এনেছি। বই পুস্তকের বেশিরভাগই গত 15 বছর যারা আমাদেরকে শোষণ করেছেন তাদের লেখা এবং সেই শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী, তার জীবন ইতিহাস, এই সমস্ত বিষয়গুলি জেলখানার ভিতরে পড়ে মাথা হেট হয়ে গেছে। ইতিহাস বলে দেওয়া হয়েছে এই জাতি কোথায় থেকে আসছেন, আমাদের মূল পরিচয়কে সেটা ঐতিহাসিকভাবে বলে দেওয়ার নবীন চক্রান্ত শুরু হয়েছিল। পরে 200 বৎসর ইংরেজের যাতা করে আমরা নিষ্পেষিত হয়েছি। কিন্তু আজকে পরিষ্কার ভাষায় হাফিজজির এই জায়গায় দাঁড়ায় বলতে চাই, বড় বড় রাজনৈতিক দল, বড় বড় লিডার ছিল, বড় বড় সেখানে বড় বড় লিডার ছিল, বড় বড় ব্যক্তি ছিল, কিন্তু কোন ব্যক্তি ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পায় নাই। যদি ইংরেজের বিরুদ্ধে কোন ব্যক্তি টু শব্দ করার সাহস করে থাকেন, বুক টান করে যদি দাঁড়াইবার সাহস করে থাকেন, একজন মৌলবী দাঁড়াচ্ছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। কোন মানুষ ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করে না, কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদের মিম্বরে উঠে সেখান থেকে ডাক দিয়েছেন, ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো, শত্রু তোমাদেরকে দখল করে নিয়েছে। এই দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করা সমস্ত মুসলমানদের উপর ফরজ। 200 বৎসর ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করেছি। 200 বৎসর আমরা লড়াই করেছি। 3.5 লক্ষ আলেম ওলামায়ে কেরাম ইংরেজের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে।
দেশকে স্বাধীন করেছি আমরা। আমার মাহমুদুল হাসান দেওবন্দি যদি রেশমি রোবাল আন্দোলন না করতো তাইলে দেশ স্বাধীন হতো না। আমার হুসাইন আহমদ বাদানী যদি করাচির 144 দ্বারা বন্ধ করে যদি বক্তব্য না রাখতেন, লাহোরের কোর্টে যদি বিচারকের সামনে যদি অঙ্গুল উঁচা করে বক্তব্য না দিতেন, দেশ স্বাধীন হতো না। আমার হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী যদি সহযোগিতা না করতেন, দেশ স্বাধীনতার মুখ দেখত না। দেশের স্বাধীনতার মূলে আমরা, এই দেশের সর্বপ্রথম কালিমার পতাকা উত্তোলন করেছি আমরা, স্বাধীনতার পতাকা এই দেশে উত্তোলন করেছি আমরা। আমার জাফর আহমদ উসমানী আর শিবলি আহমদ উসমানী না হলে এদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন হতো না। সর্বপ্রথম দেশের স্বাধীনতার মূলে আমরা যে কথাটা বলতে চাই, 1947 সনে স্বাধীন হয়েছে, ইংরেজ থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে দেশটা স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। একটা হলো হিন্দুস্তান, আরেকটা হলো পাকিস্তান। এবার আমি আপনাদের সামনে যেটা বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে, নাম হলো ক্যালকাটা, পশ্চিমবঙ্গ। সেটার ভাষা কি? বাংলা। আমাদের ভাষা কি? বাংলা। আমার পার্শ্ববর্তী পূর্ব দিকে যান ত্রিপুরা, ত্রিপুরার ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। আরেকটু পূর্ব দিকে যান আসাম, সেটার ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। এবার জিজ্ঞেস করতে চাই, আসাম কিন্তু হিন্দুস্তানের অংশ, ত্রিপুরা হিন্দুস্তানের অংশ, কলিকাতা একই বাংলা ভাষায় কথা বলে, একই বাঙালি, তারা হিন্দুস্তানের অংশ। আমরা মাঝখান দিয়ে পাকিস্তানের অংশ হলাম কেন? কি কারণে? এই কথাটার উত্তর আপনারা দেবেন, বাকি ভাষা আমি করব। এটাই আমার ওয়াজ শুরু এবং শেষ। এই কথাটা বলার জন্যই আপনাদের কাছে আসছি। আমরা মধ্যখান দিয়ে একই বাংলা ভাষা, আমার কথা বলে আপনাদের বুঝাইতে পারি না। কলিকাতার তারাও বাঙালি, আমরাও বাঙালি, তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। ত্রিপুরাও বাঙালি, আমরাও বাঙালি, আসামও বাঙালি, আমরাও বাঙালি, তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। তাই একই বাঙালি, একই বাংলা ভাষাভাষী, তারা হিন্দুস্তানের অংশ, আমরা মাঝখান দিয়ে কেন পাকিস্তানের অংশ? কি কারণ? কি জন্য আমরা পাকিস্তানের অংশ হলাম? জানেন না কেউ? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। একটা হলো হিন্দুস্তান, আরেকটা হলো পাকিস্তান। যেখানে মেজরিটি মুসলমান সেটা হবে পাকিস্তান, যেখানে মেজরিটি হিন্দু সেটা হবে হিন্দুস্তান। আমরা মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে মুসলমান হিসেবে আমরা পাকিস্তানের অংশ হয়েছি। আসতে বলেন পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ হয়েছে কি কারণ? শব্দটা মানুষ শুনলে সব আসতে কিসের ভিত্তিতে? কি কারণ? আমরা মুসলমান, এই জন্য আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। ঠিক না ঠিক? ঠিক। হুজুর রহমতুল্লাহ আলাইহি 1981 সালে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন। হঠাৎ করে খানকার থেকে বের হয়ে আল্লাহ হাফিজজির দরবারে পত্রিকা পড়াও নিষেধ। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাইহিকে বারবার বলছেন, হাফিজজি একটু মাঠে আসেন, হাফিজজি একটু আন্দোলনের ময়দানে আসেন, হাফিজজি একটু সংগঠনে আসেন, হাফিজজি একটু নেজাম ইসলাম পার্টি করেন। কিন্তু হাফিজজি কোনো অবস্থাতেই রাজি হয় নাই। দুনিয়ার কোনো খোঁজখবর নাই, পেপার পড়া নিষেধ। হঠাৎ করে শেষ ছাত্র তাহাজ্জুদের পরে ফজরের নামাজ পড়তে শাহী মসজিদে ঢুকতে চান, বলতে শাইখুল হাদিস আল্লামা মানসুর হক কোথায়, মুফতি আমিন কোথায়, মাওলানা আব্দুল গাফফার কোথায়? বড় বড় ওলামা ইকরামকে দেখে বলছেন, এইবারের নির্বাচনে ওলামা ইকরামের পক্ষ থেকে একজন প্রার্থী দিতে হবে। কই কি জীবনে কোনদিন রাজনীতি করে না, কই কি এরা কি? আপনারা যারা এখানে আসেন সাদা দাঁড়িয়ে আপনারা জানেন কি জানেন না? আমরা আমার কাছে করতাম, তখন স্কুল কলেজের ছাত্ররা স্লোগান দিয়ে দিয়ে রাস্তা দিয়ে মিছিল করে যাইত, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তামসা দেখতেছি আর মনে মনে ভাবতেছি, স্লোগান না স্কুল কলেজের ছাত্রদের কাম, আমরা বললাম মুরগি মুরগি।
পরিবেশন করতে হবে। হাফিজ জিবরুল রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইত্তেফাক পত্রিকায় এরকম ছোট্ট করে একটা নিউজ করছে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে এই বছরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেওয়া হবে হাফিজ হুজুর। হাফিজ জিবরুল আমি যখন পেপারে দেখলাম হুশ আছে। ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার গেট গেট দূর দিচ্ছে, আমার দুজন ছাত্রদের দরবারে ডাক আগে যায় কবু পত্রিকার স্টলে যায় জীবনের প্রথম টাকা দিয়ে পত্রিকা কিনছি ইত্তেফাক। কিনা পত্রিকার আগে পরিবারকে কিনে দিয়েছি, ওই আমার সাথে দেখায় পত্রিকার নিচ দিয়ে লেখছে আগামীকাল বাপ ফজর লালবাগ মাদ্রাসায় মিটিং। কাউকে কিছু বললাম না, ব্রাহ্মণের মাদ্রাসার ছাত্র ছুটি শেষ রাত্রে সিটাগানি মিলে সোজা ঢাকা সমস্ত লমাইকের মিটিং করছে। আমি যে পেছন দিকে বসে রয়েছি, ওই জায়গায় মিটিংটা আমি দেখছিলাম। এক একজন দাঁড়ায় বলতেছে এই পদের জন্য হজরত মৌলানা মহিউদ্দিন খান সাহেব ঠিক, উনি মাথা নিচে দিয়ে দিয়ে। আরেকজন দাঁড়ায় এই পদের জন্য হজরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব ঠিক, উনি মাথা নিচে দিয়ে দিয়ে। কেউ যখন রাজি হয় না, হয়তো জীবন করে বসা লাগে দেখান লাগে কুরবানির গরু মোটা তাজাটা হইল সত্য, যদি মোটা তাজাটা না পাওয়া যায় তফিক না থাকে মরা টিঙ্গেটা দিয়ে ওয়াজি বাধাই হয়। আমি ময়দানে আছি, ওই মসজিদের ভিতরে সর্বপ্রথম স্লোগানটা আমি দিয়েছিলাম। যাই হোক, স্লোগান শুরু হয়ে গেল, হাফিজ মাঠে নামলেন। আমাদেরকে হাফিজ আন্দোলনের সংগ্রামের মাঠে নামা গেছেন। স্লোগান হাফিজ হুজুর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আজকে কাজ করে সব হাফিজ হুজুরের অবদান, তিনি ছিলেন এই ব্যাপারে মুজাদ্দেদ। 1981 সালে হাফিজ হুজুর রাজনৈতিক বক্তব্য, বাইতুল মুকাররম দক্ষিণ গেটে হাফিজ হুজুরের জনসভা সর্বশেষ রাত্রে 12টার থেকে প্রচার অভিযান শেষ। ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার থেকে ওই শেষ রাত্রে চিটাগাং মিলে আমরা 10-15 জন হাফিজ হুজুরের জনসভায় যোগদান করার জন্য যাচ্ছি। মুর্শিদি যাওয়ার পরে ফজরের নামাজ পড়ে দেখি বাহিরে পেপার লাগে পেপার, একটা পেপার কিনলাম, ওইটার নাম ইত্তেফাক। এই পেপারটা কিনে দেখি 83 জন প্রার্থী। এক একজন প্রার্থীর বক্তব্য জাতির উদ্দেশ্যে সর্বশেষ ভাষণ। একজন বক্তব্য দিয়েছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি 3.5 টাকা কেন হবে, আমি নির্বাচিত হইলে চাউল হবে 2.5 টাকা কেজি। আরেকজনের বক্তব্য, 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশে তেলের কেজি কেন হবে 1.5 টাকা, আমি নির্বাচিত হইলে তেল হবে 1 টাকা কেজি। এইভাবে এক একজন প্রত্যেকটা জিনিসের দাম 1 টাকা 8 টাকা কমায় কমায় বলছেন। আর আমরা যারা নতুন রাজনীতি শুরু করছি ছাত্র, একজন আরেকজনকে হাতে নিয়ে বললাম, আজকের ব্যাপারটা হুজুর পড়া দরকার ছিল। যারা এখানে যে হিসাব দিছে, যারা বলছে 2.5 টাকা কেজি চাউল খাইব, হাফিজ যে এখানে 2 টাকা বলে আজকে ঘোষণাটা দিলে কি বুড় একটা ভুল হয়েছে। এই সময় আমরা আলাপ আলোচনা করতেছি, করতে করতে বাইতুল মুকাররম গেলাম, যাই তারপরে সেখানে জুমার নামাজের জন্য অপেক্ষা করলাম। জুমার নামাজ হলো, নামাজের পরে একদম সামনে স্টেজের সামনে যায় জুতাগুলি নিচে দিয়া প্রখর রাত রৌদ্রের ভিতরে যায় বসলাম। সারা দেশের জাতীয় নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম একের পরে বক্তব্য রাখতে শুরু করেছেন। আর বাইতুল মুকাররম দক্ষিণ গেটে থেকে শুরু করে একবারে সিদ্দিক বাজার নবাবপুর পর্যন্ত গোটা রাস্তায় বড় বড় বিশাল বিশাল বট গাছ মাটির বীজ থেকে উড়াইয়া ট্রাকে করে নিয়েছে। বিশাল সমাবেশ, সকলেই বক্তব্য রেখেছেন। সর্বশেষ ঘোষকে ঘোষণা করছেন, এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। সাংবাদিক যাইয়ে হুমড়ি খেয়ে বসে, সব কাগজ কলম নিয়ে ক্যামেরা নিয়ে হাফিজ আজকে জাতির উদ্দেশ্যে কি বলে। আর আমরা নিচে যারা বসা ছিলাম তারা একজন আরেকজন খুশা দিচ্ছে, ডাক্তার দিচ্ছে, যেই মানুষ হয়েছে যদি খালি উঠতে উঠতে পেঁয়াজের লবণের কথাটা পেলে তবে
হাফিজ জিফুজুর সর্বপ্রথম খুতবা পাঠ করার পরে বলছেন, ও আমার জাতি, ও আমার দেশবাসী, 1947 সনে জাতিভিত্তিক তত্ত্বের ভিত্তিতে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীনতায় আমরা শান্তি পাই নাই। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম নির্যাতন করার ফলে 7.5 কোটি বাঙালি মুসলিম হিসাবে জালেমের বিরুদ্ধে লড়াই করে 1971 সনে আমরা আবার স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতার 11 বৎসরের মাথায় জাতি শান্তি পাই নাই। আমি মোহাম্মদুল্লাহ হাফিজি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি। আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করে, দেশ ও জাতির শান্তির জন্য আমি মোহাম্মদুল্লাহ সর্বপ্রথম যে কাজটি করব, সেই কাজটি হলো 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করব। আমরা নিচে বসে একজন একজন চারদিকে তাকাচ্ছি, আর যে পেঁয়াজ গেল, এই লবণ গেল, কোথায় গেল? আমরা ভাবলাম যে হাফিজি হযরত শেখ জাকারিয়া रहमतुल्लाह अलैहि लिखছেন, बुजुर्गों की उल्टी भी सीधी होती है, बुजुर्गों की उल्टी भी सीधी होती है। হাফিজ হুজুর रहमतुल्लाह अलैहि গোটা প্রেসিডেন্ট পদপ্রার্থী যারা হয়েছেন, দেশবাসী যে সমস্ত কথা বলে, যেগুলি তাদের ভাবনা, সবগুলিকে পাইলট করে হাফিজি বলছেন 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব। আজকে যখন বাংলাদেশের রাজনীতির ময়দানে, আন্দোলনের সংগ্রামের ময়দানে যখন বিচরণ করি, তখন হাফিজির কথাটা বারবার মনে হয়। শুনলাম মিস্টার আমির হোসেন আমু সাহেবকে গ্রেফতার করতে যাইয়া লিফটের গর্তে পাওয়া গেছে 400 কোটি। হ্যাঁ, একজন বিচারপতি বর্ডার ফাঁস হয়ে যাওয়ার পর যখন ধরা পড়ছে, তার ব্যাগের ভিতরে 70 লাখ। দেশের সম্পদকে লুণ্ঠন করে যদি প্রধানমন্ত্রী ফিরন যদি 400 কোটি টাকার মালিক হয়, প্রধানমন্ত্রী 200 কোটি টাকার মালিক। প্রত্যেকটা সেক্টরে লুটপাট করে যখন বিদেশের বাড়িতে চালান করে, বর্ডার ফাঁস করে যখন বাংলাদেশের সম্পদকে চালান করে, বেগম পাড়ায় যখন বাড়ি করে, তখন মনে হয় হাফিজির কথা অনুযায়ী যদি কোরআন বক্তব্য কায়েম করে কোরআনের তালিম পাইত, বেগম পাড়ায় বাড়ি করত না। গর্তের ভিতরে 400 কোটি পাওয়া যাইত না, দেশের সম্পদকে লুণ্ঠন করত না, আব্রারের মতো সোনার ছেলে ইউনিভার্সিটিতে হত্যা হতো না, ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে পুলিশ অফিসারের করে জন্মগ্রহণ করত না। কথা বলেন ঠিক না ঠিক? বুজুর্গों की उल्टी भी सीधी होती है। तो हजरत हाफिज হুজুর বক্তৃতায় বলেছিলেন, 1947 সনে দ্বিধা বিতর্কের ভিত্তিতে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতায় আমার পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ হয়েছে মেজরিটি মুসলমান হিসাবে। এবার যখন পশ্চিম পাকিস্তানে আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে 71 মাস যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। বলে যাচ্ছে, 71 মুক্তিযুদ্ধ কোন একক ব্যক্তির ক্রেডিট নয়। আস্তে আস্তে 71 মুক্তিযুদ্ধ কোন একক দলের ক্রেডিট নয়, 70 বাঙালির ক্রেডিট। 70 বাঙালি মুসলিম জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরে কয় মাসে স্বাধীন? কয় মাসে? বাকি কথা আপনাদেরকে দিয়ে বলবো, কারণ আমি সব কথা জেল থেকে নিয়োগ করে আইসি, নিজে আর সব কথা বলবো না। তার কারণ হলো, সামনে যদি কোনোদিন আবার জেলে যেতে হয় আপনাদের শ্রদ্ধা, এই জন্য আমি এখন সব কথা করি না। এবার আমি জিজ্ঞেস করতে চাই, কয় মাসে স্বাধীন? 9 মাস যুদ্ধ করে স্বাধীন। এবার তাকান তো একটু কাশ্মীরের দিকে, তারা যুদ্ধ করতেছে কতদিন? 70 বছর। আসামের দিকে তাকান, 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে। ত্রিপুরার দিকে তাকান, আগরতলার দিকে তাকান, 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে। স্বাধীন হয়েছে? স্বাধীন? কাশ্মীর 70 বছর যাবৎ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারে নাই। ত্রিপুরা, আসাম 40 বছর যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা যদি মুসলমান না হতাম, হিন্দু
আমরা মুসলমান হওয়ার কারণে জানি, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, ৭১-এর পরে যারা ক্ষমতায় আসছে তাদের সময় থেকে শুরু হয়েছে বাংলাদেশকে মুসলিম শূন্য করার জন্য। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশকে করায়ত্ত করার জন্য বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। আমার বাংলাদেশের বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছে, এই দেশকে করায়ত্ত করার জন্য, পরাধীন রাখার জন্য, স্বাধীন জনমানুষ না হইতে পারে সে পথ শোধন করার জন্য, বুদ্ধিজীবীদেরকে দিয়ে এই দেশকে শূন্য করার জন্য যারা বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, ঠিক একই সূত্রঘাটা পিলখানায় ৫৭ জন আর্মি অফিসারকে হত্যা করা। আমার বাংলাদেশের ভোটার জন্য উপকৃত হয়ে যায়, দেশে যেন আর্মিদের কোনো পাওয়ার না থাকে, দেশ যেন পরাধীন হয়ে যায়, দেশটাকে যেন শোষণ করতে সুবিধা হয়। পরিকল্পিত ভাবে পিলখানায় ৫৭ জন আর্মি অফিসারকে হত্যা করেছেন। আমার বন্ধুগণ, ২০১৩ সালের শাপলা চত্বরে ১,৫৪,০০০ গুলি আলেম ওলামা ইকরামের উপর দিয়ে চালানো হয়েছে। ১.৫ মাস রিমান্ডে ছিলাম, ১.৫ মাস ডিবি অফিসে। ১.৫ মাসের ভিতরে অন্তত দৈনিক ৫০ বার হাফিজি রহমতুল্লাহের নাম ধরে, শাইখুল হাদিসের নাম ধরে, মুফতি আমিন রহমতুল্লাহ খালের নাম ধরে, আকাবির উলামা ইকরামের নাম ধরে ধরে আমাকে গালিগালাজ করতো আর বলতো তুই পাকিস্তানি রাজাকার। আজকে বলতে চাই, আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ, কোথায়? আমার পাসপোর্টে তো একদিনও পাকিস্তানের কোনো সিল নাই, পাসপোর্টের মধ্যে তো পাকিস্তানের কোনো বিষয় নাই, একদিনের জন্য তো পাকিস্তান যাই নাই। আমেরিকা গিয়েছি, ইউরোপে গিয়েছি, ইংল্যান্ডে গিয়েছি, মিডল ইস্টের সমস্ত রাষ্ট্রগুলি সফর করেছি, গোটা পশ্চিমা দরিয়া ঘুরে বেড়াইছি, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের সাথে তো আমাদের এমন কোনো রাজনৈতিক সম্পর্ক নাই দেশটাকে আবার পাকিস্তান বানাবো। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, শুধু পাকিস্তান নয়, বিশ্বের কোন দেশ যদি আমার দেশকে পরাধীন করতে চায়, স্বাধীনতার উপর যদি আঘাত আসে, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা সর্বপ্রথম লড়াই করবে। কিন্তু তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা বক্তৃতার ভিতরে বলছো এবারে জিজ্ঞেস করতে চাই, তোমরা খেলা কোথায়? তোমরা কোথায় গিয়েছ? জানি না আপনারা আমার কথা সমর্থন করবেন কিনা। আমরা পাকিস্তানি রাজাকার নয়, আলেম রাজাকার নয়, তার দেশপ্রেমিক। তোমরা যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধ স্বাধীনতা প্রেমিক দাবি করেছ, আজকে প্রমাণ হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলে এতদিন গাড়ি দিয়েছ, তারা হল দেশপ্রেমিক। তারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। আজকে তোমরা যারা মুদির করে বসেছ, তোমরা যারা ভারতীয় রাজাকার, তোমাদের যারা দেশ হুমকির সম্মুখীন। তোমরা কোন সময় বাংলাদেশকে পানি দিয়ে মারতে চাও, কোন সময় স্ট্যান্ডকে লাগাই দাও, তোমরা কোন সময় হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে লাগাই দাও। তোমরা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত করছ। পরিষ্কার বিষয় বলতে চাই, ভারত যদি আমার বাংলাদেশের স্বাধীনতাকে কেড়ে নিতে চায়, ভারত কত বড় রাষ্ট্র শিক্ষা দেখেন আমার তার নাই। আমরা যুদ্ধের ময়দানে নামবো, যুদ্ধের ময়দানে নামবো।
ইসরায়েলের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক আমরা রাখতে চাই, কিন্তু আমাদেরকে খুশা দিবা বলা হবে না। যদি আমাদেরকে খুশা দাও আর যদি আমরা ছোট পাবো একটু বলবো আফগানিস্তানের দিকে আসতে বললেন। বিশ্বের সুপ্রিম পাওয়ার যারা দাবি করে লাঠি ডান্ডা দিয়ে বাইরে তাদেরকে আফগানিস্তান থেকে ভাগায় দিয়েছেন। আমরা আফগানিস্তানে যারা আমেরিকাকে বাগিয়েছেন তারাও ওদের বন্ধু, আমরা ওদের বন্ধু। সুতরাং সাবধান করে দিলাম ভারত, যেমনি করে আমেরিকাকে প্ল্যান পাস করাইছেন আফগানিস্তান, আমাদের দেশ নিয়ে বেশি বাড়াবাড়ি করবা। মোদী সাহেবকে বলবো দুটি সামলাও, তোমার দুটি সামলাও, প্ল্যান পাস করে ছেড়ে দেওয়া হবে। আমরা রাষ্ট্র হিসেবে শুরু হতে পারি, জনগণ হতে পারে, জাতি হিসেবে আমরা শুরু নয়। মুসলমান আমরা কি পরিস্থিতি আমাদের সামনে আসে, দেশটা যদি পরাধীন হয়ে যায়, দেশ যদি অন্যদের দখলে হয়ে যায়, আল্লাহ না করুক দেশের উপরে যদি কোনো ব্যক্তি আক্রমণ করে আর আপনি আমার সামনে যদি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, মুসলমান ছাড়তে হবে, তখন কি ভুগতান করে বলতে পারবেন জীবন দিয়ে দেব, ইসলাম দেব না? মুসলমান হিসাবে বেঁচে থাকতে চাই, আমাদের পরিচয় বড় সুন্দর, সুন্দর পরিচয় মনে রাখতে পারবেন, মনে রাখতে পারবেন তো? আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। আমাদের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত পারিবারিকভাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা সেই সুন্নতকে কায়েম করতে চাই। আল্লাহ রাসূলের সুন্নাত জিন্দা পৃথিবীতে আমরাই রেখেছি। আজকে তাবলীগ জামাত, কওমি মাদ্রাসা গোটা পৃথিবীতে আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করেছেন। আহলে সুন্নাত আমরা আমাদেরকেই বলে যখন দিন পৃথিবীতে আগমন করেছেন, রাসূল যখন পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে কমপ্লিট করেছেন, আরফার ময়দানে 16,24,000 সাহাবী, সেখানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনের দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। সেই দিন ইসলাম যখন কমপ্লিট করেছে তখন কি আমরা সেখানে উপস্থিত ছিলাম? আসতে আমরা ছিলাম? কে ছিল? কে ছিল? সাহাবায়ে কেরাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াত শুনিয়েছেন, সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন। রাসূল বলছেন ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়িবা, আজকে যারা উপস্থিত আসো, যারা উপস্থিত নাই, পরবর্তী মানুষের কাছে দিন পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। কমপ্লিট দিন তোমাদের হাতে রাখলাম, তোমরা মানুষের কাছে পৌঁছায় দেবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এর একটা আয়াত যদি তোমাদের কাছে পৌঁছে থাকে সেটা তোমার কাছে আমানত, পরবর্তী মানুষের কাছে তুমি পৌঁছায় দেবে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যখন আল্লাহর কাছ থেকে কমপ্লিট পাইছেন, রাখছেন কাদের কাছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করছে, আপনি হুজুর দেখছেন? কে দেখছেন? রাসূল পানি পান করছে, দেখছেন কে? রাসূল ঘুমাইছেন, দেখছেন কে? রাসূল খানা খাইছেন, দেখছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, দেখছেন কে? রাসূল কথা বলছে, দেখছেন কে? রাসূল তাকাইছেন, দেখছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা কওল ও ফিল যাবতীয় সবকিছু সাহাবায়ে কেরাম দেখেছেন। সুতরাং রাসূলের প্রত্যেকটি হাদিস, কোরআনের প্রত্যেকটি আয়াত আল্লাহর নবীকে দেখে সাহাবায়ে কেরাম আমল করেছেন। সুতরাং আমাদের জিন্দেগিতে সাহাবায়ে কেরামের নমুনা হলো আমাদের উল্লেখযোগ্য।
আর মনে নাই সাহাবায়ে কেরামের ব্যাপারে। এই জন্য রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো। আপনি আমি দেখছি তো না? সাহাবী দেখছেন? নামাজ পড়বেন আপনি সাহাবায়ে কেরামের মতো, কারণ সাহাবী রাসূলকে দেখে নামাজ শিখছেন। আমাদের পরিচয় আহলে সুন্নাত আহলে সুন্নাত, আল্লাহর নবীর নিসবত ও জামাত, সাহাবায়ে কেরামের নিসবত। 2 নম্বর 3 নম্বরে আসেন দিন কোরআন এবং হাদিসের মধ্যে সীমাবদ্ধ। এই দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করেছেন। এবার এই দিনের মাসাইলগুলি সঠিকভাবে উম্মতের জন্য লিপিবদ্ধ হইতে হবে। কোরআন এবং হাদিসের মধ্যে যে মাসাইলগুলি আছে, এই মাসাইলগুলির ধরন কী হবে, সাহাবায়ে কেরাম এই আমলটা কীভাবে করেছেন, সাহাবায়ে কেরামকে যারা দেখছে তাদের মাধ্যমে দিনকে আল্লাহ পাক লিখিত করার যখন সিদ্ধান্ত নিলেন, তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুফায় জন্ম দিয়ে ইমাম আযমের মাধ্যমে আল্লাহ পাক দিনকে লিপিবদ্ধ করেছেন। আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন তার দ্বারা কমপ্লিট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন চলে গেছেন, তখন এই উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনা থেকে, ইমামতি করেছেন রাসূলের মুসাল্লায় মদিনায়। তারপর তিনি ইন্তেকাল করেছেন মদিনায়, তাকে দাফন করা হয়েছে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের পাশে মদিনায়। 2 নম্বর খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, ইমামতি করেছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন রাসূলের মেহরাব আর মুসাল্লায় মদিনায়। তাকে দাফন করা হয়েছে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের পাশে মদিনায়। তারপর 3 নম্বর খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনা থেকে, ইমামতি করেছেন রাসূলের মেহরাব ও মুসাল্লায় মদিনায়। তিনি শাহাদাত বরণ করেছেন মদিনায়, তাকে দাফন করা হয়েছে জান্নাতুল মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। 4th খলিফা হযরত আলী, যার সম্পর্কে আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। 4th খলিফা হযরত আলী ইলমের দরজা, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে সোজা চলে গেছেন কুফায়। কুফা হইল আরব আর আজমের বর্ডার, সেখানে যাই হযরত আলী ইলমের দরজা খুলেছেন। হযরত আলী ওই জায়গায় শাহাদাত বরণ করেছেন, আলীকে কুফায় দাফন করা হয়েছে। সেই জায়গায় ইমামে আযম আবু হানিফা জন্মগ্রহণ করে আলীর দরজা দিয়ে এলান বের হয়েছে। সেই এলান গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা বের করেছেন। দিন কমপ্লিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন আল্লাহ সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরামের দায়িত্ব দিয়েছেন দিন প্রচার করার জন্য, সাহাবী দিন প্রচার করেছেন। 3 নম্বরে দিন লিপিবদ্ধ হওয়ার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাই আমাদের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি। হানাফি আমরা কোন মাযহাব? হানাফি মনে থাকবে তো? এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিনকে লিখিত করে উম্মতের জন্য পেশ করেছেন। আল্লাহ পাক দিনকে কমপ্লিট করেছেন, সাহাবায়ে কেরাম প্রচার করেছেন। এবার জিজ্ঞেস করতে চাই, কোনো আমল সাহাবায়ে কেরাম করে নাই, এটা কি উম্মত করতে পারবে? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি করছেন, সাহাবায়ে কেরাম যে আমলগুলিকে আমলে পরিণত করেছেন, সেইগুলি উম্মতের জন্য করণীয়। এখন কোন আমল সাহাবী করে নাই, সেটা কি করতে পারবে? দিনকে আল্লাহ পাক কমপ্লিট করেছেন। এই দিন এখন যেহেতু ডিজিটাল না, এখন যেহেতু স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ হিসাবে দিনের কিছু কিছু অংশ বের করে দিনটাকে একটু সংক্ষিপ্ত করতে হবে না? আস্তে 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 হবে হবে হবে। সুতরাং যদি শুধু শুধু ঢুকাইয়া এই দিনটাকে যদি একটু বাড়াই নেওয়া হয় তাহলে কেমন হবে? জি, দিন কমপ্লিট। দিন যেখানে আল্লাহ রাসূল রেখে গেছেন, সাহাবায়ে কেরাম যেই দিন প্রচার করেছেন, ইমামে আযম আবু হানিফা যেই দিন লিপিবদ্ধ করেছেন, সেই কমপ্লিট দিন দিনের দায়রার ভিতরে থাকতে হবে। বাড়ানো কমানো, কাটসাট করে ভিতর থেকে কিছু বের করা, আবার কিছু ভিতরে ঢুকানো যাবে না। এখন এই দিন চলবে কতদিন? 2041, 2051, কতদিন চলবে? কতদিন চলবে?
কিয়ামত পর্যন্ত এই দিন অক্ষুণ্ণ থাকতে হবে, বাড়বেও না কমবেও না। দিনের মধ্যে যাতে কেউ কোনো কিছু ঢুকাইতে না পারে, দিনের ভিতর থেকে কেউ যাতে কোনো কিছু বের করতে না পারে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এ পর্যন্ত আল্লাহ পাক যুগে যুগে মুজাদ্দিদ প্রেরণ করেছেন, যুগে যুগে আল্লাহ তাবারক তাআলা প্রেরণ করেছেন আলিম উলামায়ে কেরাম, ফকিহদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তাবারক তাআলা। দ্বীনের দায়ী, দ্বীনের মুবাল্লিগ, দ্বীনের রাহবার প্রেরণ করেছেন, দ্বীনের পাহারাদারি তারা এসে করেছেন। বর্তমান যুগে ইতিহাসের পাতায় সামান্যতম লেখাপড়া করে আমেরিকা, ইউরোপ সহ গোটা পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী ঘোরাফেরা করে সারা পৃথিবীর সমস্ত খোঁজখবর নিয়ে আমি জুনায়েদ আল হাবিবের যে জিনিসটা বুঝে আসছে, বর্তমান যুগে শুধু বাংলাদেশে নয়, ভারতে নয়, পাকিস্তানে নয়, আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর 200-250 কোটি মুসলমানের জন্য, তাম পৃথিবীর সকল পত লোকের মানুষের জন্য দ্বীনের পাহারাদার হিসাবে উলামায়ে দেওবন্দকে আল্লাহ পাক মনোনীত করেছেন। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের, উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের, দ্বীন ইসলামের। আস্তে আস্তে আমরা কন্ট্রাক্টর না, কিন্তু আমরা কি, আমরা পাহারাদার। এবার যদি আপনাদের কোনো বাজারে বন্দরে যদি পাহারাদার থাকে, রাত্রেবেলা যদি সুর আসে, ফ্যান সুট টাইপ হয়ে যায়, পাহারাদার যদি দেখে সুর ছেড়ে দেব, তাই করা, ফ্যান সুট তাই করা। যদি দেখে সুর কি করবো, ছেড়ে দিব না, করবো, কথা কয় না, ঠিক কিনা? যদি দেখে সুর, আমার মতো পাগড়ি পরা, লম্বা জামা, মুখে লম্বা দাড়ি, হ্যাঁ, পাহারাদারদের জন্য লম্বা দাড়ি কিনা, মাথায় পাগড়ি কিনা, লম্বা জামা কিনা, ফ্যান সুট টাই পরা কিনা, চোখে চশমা কিনা, সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো সুর কিনা। ঠিক, এই জন্য মির্জা গোলাম কাদিয়ানী আসছে, মাথার মধ্যে পাগড়ি পরা, মুখে লম্বা দাড়ি, গায়ে লম্বা জামা, উলামায়ে দেওবন্দ বলছেন চুল। আরেকজন আসছে ফ্যান সুট টাই পরা, দাসি কুসা কুসা, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করছে, নবীদের বিরুদ্ধে সমালোচনা করছে। উলামায়ে দেওবন্দ বলছেন সুর। শুধু তাই না, আজকে তাবলীগ জামাতের উপর তিনি আঘাত করেছেন, মাওলানা সাহেব তাকে উলামায়ে দেওবন্দ বলছেন চোর। আমরা ওইটা দেখার বিষয় না, ফ্যান সুট টাই পরা কিনা, পাগড়ি ওরা কিনা, আমরা দেখবো সুর কিনা। কথা বলেন, পাকিস্তান হয়েছে, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন, উলামায়ে দেওবন্দ আল্লামা শামসুল ফরিদ নেতৃত্বে তার মোকাবেলা করেছেন। দেশ বাংলাদেশ যখন হয়েছে, হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যখন এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে, হযরত হাফিজ হুজুর নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি, উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছে। এরপরে শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে এই দেশের উলামায়ে দেওবন্দ তার পাহারাদারি করেছে। যখন তসলিমা নাসরিন বাংলাদেশের বর্ডার উড়ে দেওয়ার কথা বলেছেন, কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছে। যখন হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে উলামায়ে দেওবন্দ তার পাহারাদারি করেছেন। যখন শাহবাগে নাস্তিক আর মুরতাদের একত্রিত হয়ে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যখন আঘাত করেছে, তাদের সম্পর্কে যখন কটূক্তি করেছে, আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তরঞ্জিত করে আমরা তার পাহারাদারি করেছি। তারপরে 2021 সালে বাবার মূর্তি স্থাপন করে এদেশকে যখন মুক্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে, জুয়েদ বাবুনগরীর নেতৃত্বে উলামায়ে দেওবন্দ তার পাহারাদারি করেছে। ইসলামের পাহারাদারি করি না। 2021 সালে 2024 সালে এসা যৌক্তিক আন্দোলন, ছাত্ররা যখন কোটার দাবিতে আন্দোলনের ময়দানে নামছে, বৈষম্যের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করেছে, এবার জিজ্ঞেস করতে চাই, কোটাকে রুদুয়া মাদ্রাসার জন্য দরকার?
সনদের স্বীকৃতি নেওয়ার সময় আল্লাহ মাহমুদ শফি পরিষ্কার প্রধানমন্ত্রীর সামনে বসে বলছেন, প্রধানমন্ত্রী অফিস চাই না, আপনার বরাদ্দ চাই না, বাজেট চাই না, টাকা পয়সা চাই না, ম্যান পাওয়ার চাই না, আপনার পক্ষ থেকে কিছুই চাই না, শুধু চাই আমাদের অধিকার। আমরা সনদের স্বীকৃতি নিয়েছি, চাকরি আমরা নেব না, চাকরির জন্য কোথাও দরখাস্ত করবো না, কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য চাকরির প্রয়োজন নাই, চাকরির জন্য আমরা দরখাস্ত করি না। সুতরাং বৈষম্য আর কোঠার জন্য আমাদের আন্দোলনের ময়দানে নামার প্রয়োজন নাই। কিন্তু স্কুল কলেজের ছাত্ররা আমার ভাই, তারা যখন রাস্তায় নেমে রক্ত দিতে আর জীবন দিতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজন ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে জীবন দিতে শুরু করেছেন। জুলাই আগস্টের আন্দোলনে আমরাও 84 জন জীবন দিয়েছি, আমাদের অনেক পূর্ণ হয়েছে। আমরা এইভাবে দেশপ্রেমিকের ভূমিকাও পালন করি, দেশের পাহারাদারি করি, আমরা দিন ইসলামের পাহারাদারি করি। পাহারাদারির নেতৃত্ব দিয়েছেন, তিনি ছিলেন আমাদের সেনাপতি। তিনি চলে গেছেন দুনিয়ার থেকে। শেখ হাদিসাল্লাহ মুফতি ফজলুল কামিনী, মৌলানা আহমদুল্লাহ আশরাফ, এরপর আসছেন নূর হোসেন কাসমি, আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, মৌলানা মহিউদ্দিন খান, শামসুদ্দিন কাসমি। এই সমস্ত বুজুর্গান ওলামায়ে কেরাম তারা দিনের দাবি করেছেন, তারা দুনিয়ার থেকে চলে গেছেন। এখন আমি জুনায়েদের ভাবি আর আছেন আমাদের একজন মুরব্বী, উনি সাহেবের ফ্রাস বিষ্ণাই করা আমাদের সকলের ছোট ভাই মৌলানা আতাউল্লাহ হাফিজি, তিনি দুনিয়াতে এখনো বেঁচে আছেন। এই সমস্ত লোকজন আমরা বেঁচে আছি। নাস্তিকের মুক্তার আর পরাজিত শক্তি যদি মনে করে তাদের লিডাররা দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের দ্বারা আর কি হবে? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো খুশাখুশি করবা, সামনের থেকে কাউকে সামান্যতম সাথ দেওয়া হবে না, সামনের থেকে সামান্যতম কোনো সাথ দেওয়া হবে না। 17 রক্ত আমরা দিয়েছি, 2021 সালে রক্ত আমরা দিয়েছি। বিএনপি জামাত সহ এদেশে আন্দোলন সংগ্রামের মাঠে ছিলেন, আপনাদের হাজার হাজার লোকজনকে হত্যা করা হয়েছে, আপনাদের অনেককে গুম করা হয়েছে, লক্ষ লক্ষ কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। বৎসরের পর বৎসর আপনার জেলে ছিলেন। আপনাদের এই নির্যাতন নিপীড়ন আমরা অস্বীকার করি না, কিন্তু বুকে হাত রেখে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের 15 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে। শাপলা চত্বরে 101,54,000 গুলি আলেম ওলামায়ে কেরামের বুকের উপর চালানো হয়েছে। এক সাগর রক্ত আমরা দিয়েছি। 2021 সালে রক্ত দিয়েছি, 2024 রক্ত দিয়েছি। রক্ত দিয়ে দেশকে জুলাই আগস্টের আন্দোলনে 5ই আগস্ট আমরা দেশকে স্বাধীন করেছি। কিন্তু 54 বৎসরের বাংলাদেশ, জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, সর্বপ্রথম দেখছি সোনার বাংলা। 1974 একজনের গুলি করছে, আরেকজনে খেয়েছে। কিছুদিন পরে আসলো সবুজ বাংলা, তারপর হয়ে গেল নতুন বাংলা। আমাদের দেশের লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে সর্বপ্রথম ঘোষণা দিল মডার্ন বাংলাদেশ, এরপরে ঘোষণা করেছেন আধুনিক বাংলাদেশ, তারপরে করেছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। 15 বৎসর রক্ত দিয়ে জেল জুলুম হইয়া মুখ করে দেশকে যখন নতুন করে স্বাধীন করেছে, বাংলাদেশে আগামী দিনে বাংলা হবে ইসলামের বাংলাদেশ। যখন আমাদেরকে ডাক দিয়ে বলেছেন না না, সেই স্লোগান চলে যাবে, স্লোগান হবে হাফিজি তুমি এগিয়ে চলো, আল্লাহ। যখন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ স্লোগান দিয়েছেন, সকল ক্ষমতার উৎস জনগণ, হাফিজি বলছে
সকল ক্ষমতার উৎস জনগণ হতে পারে না, সকল ক্ষমতার উৎস একমাত্র আগামী দিনে ইসলামের বাংলাদেশ করার জন্য সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। এই স্লোগানে রাজনৈতিক দল দিতে হবে, আল্লাহ তাকবীর হবে বাংলাদেশের মুসলমানের স্লোগান। যদি বাংলাদেশে ইসলামের বাংলাদেশ করার জন্য আগামী দিন যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় আর যদি রাস্তায় নামতে হয়